আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেহরিন রাইট? আমি সায়রা, ফাহাদের ওয়াইফ। তুমি ফাহাদের এক্স, তাই না? সাইরা, তুমি তুমি এই বাসায়? কেন, আমার কি আসা নিষেধ? না না, নিষেধ হবে কেন? আমি জানলে তো আমি গিয়ে তোমাকে নিয়ে আসতাম। তুমি নিয়ে আসতে তো তুমি নিয়ে আসতে, আমাকে একা একা আসতে হতো? আর এসো এসো। কে আসছে রে ফাতিমা? আম্মা, সাইরা তোমাদের বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি তোমারে দেখার জন্য আমি বুঝাইতে পারতেছি না। মাশাল্লাহ, রাজকুমারী আমার ঘরে আসছে। কি সুন্দর একটা মানুষ, চোখ দুটা কি সুন্দর, চোখের মধ্যে কত মায়া, তীক্ষ্ণ নাক, বংশীয় ঘরের মেয়ে যে দেখলেই বোঝা যায়। হাসিটা কত নিষ্পাপ। হ্যাঁ, আমার সোনার টুকরা ছেলে একটা রাজকুমারী বিয়ে করছে। তোরা আসো তো একটু জড়াধরি মা। আরে আমি যে কতটা খুশি হয়েছি আমি তোমার বইলে বোঝাতে পারবো না। তোমার কোথায় বসাবো? আমার ঘরে বসাবো? আম্মা, আই আকবর, একটা মিনিট। ওই ব্যাগগুলো দাও, হ্যাঁ একটু রাখো। মা, এগুলো আপনার জন্য ছোট্ট গিফট। আরে আমার জন্য তো তুমি সবচেয়ে বড় উপহার মা। তুমি আমার ঘরে আসছো, আমি বুঝাইতে পারবো না। এগুলো এত কিছু না আনলেও পারতাম মা। আপনি খুলে দেখেন, আশা করি আপনার ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে, তুমি আনছো না। আমি ঠিক বুঝাইতে পারতেছি না আমি যে কতটা খুশি হয়েছি। ফাতিমা, কে আসছে ভাবি? ফাতিমা, এই যে আমার ঘর তো রাজকুমারী চলে আসছে। আরে আমার সোনার টুকরা ছেলের বউ, দেখছস? আমার ফুপু। আমার ননদ। ও, ওই যে ডিভোর্সি ফুপুটা রাইট, যেই বাসায় থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ফাতিমা, বউলে দেখছস কি সুন্দর চোখ, কত মায়াবী চোখ, পুরো বংশীয় চেহারা না, দেখলেই বোঝা যায়। ফাহাদ, বৌমারি নিয়া তোর রুমে যা, আমি চা নাস্তার ব্যবস্থা করি। আমি নিয়ে যাচ্ছি। কি খাবা, লেবুর শরবত খাবা? হ্যাঁ স্যার। আচ্ছা, আপা তাহলে আমি নিচে চলে যাই। হ্যাঁ, যে লাকেজটা আর এই যে গিফটটা এখানে আছে। হ্যাঁ, হুম, এসো। ফোন দেখে এদিক। যা যা, যাও মা। লেবুর শরবত খাবা? হ্যাঁ স্যার। ফাতিমা, মন খারাপ করে ফেলাইছস। আরে বড় লোকের মেয়ে তো, এরা তো আমাদের মতো সাধারণ মানুষের সাথে মিশে নাই, এই জন্য বুঝতে পারে না যে কারে কি বলতে হবে। আরে একটা গন্ডির মধ্যে মানুষ হচ্ছে ফার্মের মুরগির মতো, বাচ্চার মতো, এই জন্য তো বুঝে না। আমি রান্নাটা দেখি। তুই চোখে পানি আনছস, মন খারাপ করছস। কষ্ট পাইছে।